জি ভাইয়া শোনা যাচ্ছে। আগে শোনো নেই, কতবার জিজ্ঞাসা করলাম তোমাদেরকে। আচ্ছা, তোমাদের জাহাঙ্গীরনগর সরি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দিছে আজকে, তাই না? তোমাদের অনেক মেসেজ, শুধু হতাশা হতাশা, অনেক কিছু পাচ্ছি। আচ্ছা, এখানে জগন্নাথে পরীক্ষা দিছো কে কে? ভাইয়া আমি। আচ্ছা, কে কে দিছো বলো, একটু সবাই প্রকাশ করো যে ভাই আমি পরীক্ষা দিছি। আর কার হয়েছে, মানে কার কত পজিশন, একটু বলো। তোমাদেরকে আমি ভাই একটা মেন্টরের কাজটা কি বলো তো? শুধু পড়ানো ভাইয়া? মেন্টরের কাজটা হলো তোমাদের মানে সাহস দেওয়া, কনফিডেন্স দেওয়া, তোমাদের ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা দেওয়া, তারপর সঠিক গাইড দেওয়া, সঠিক পথটা দেখানো, তাই না? পড়া শেখানো। তোমরা সব যদি পেটে পেটে রাখো ভাইয়া, ভুল করে আসবে, তারপর ভুলের পরে বলে লাভ আছে বলো? যারা পরীক্ষা দিছো জগন্নাথে, কার কত পজিশন আছে বলো তো? অনেকেই দেখছি মেসেঞ্জারে আমার ইনবক্সে লিখছো, দিছো। এখানে যাদের হয়নি তারা খুবই হতাশ আছো। এখন দেখা যাচ্ছে অনেক বন্ধুদের হয়ে গেছে, তাই না? আমার কথা কি খুব কম যাচ্ছে, স্লো যাচ্ছে, এমন বিষয়? এই আমার কথা ক্লিয়ার যাচ্ছে? ক্লিয়ার ভাইয়া। জি ভাইয়া। তোমাদের প্রশ্ন করতেছি না, অ্যান্সার দিচ্ছ না কেন? তোমাদের হতাশা কাজ করতেছে, বন্ধুদের জগন্নাথ হয়ে যাচ্ছে, তোমাদের জি হয়নি। ভাই, প্রচন্ড হতাশা, ডিপ্রেশনে আছি। প্রচুর প্রচুর। আচ্ছা, হতাশা কাটবা কিভাবে? হতাশা কাটবা কি ভাইয়া কিছু মানে বলে দিল তাইতে কনফিডেন্স হয়ে যাবে? তা না। হতাশা কাজ করলে আজকে বলো তো কত নম্বর চ্যালেঞ্জ তোমাদেরকে? আমি জাস্ট 2টা দিন কোনো আমি নিজে পড়া দিই, তোমাদেরকে নিজ থেকে পড়তে বলছিলাম। কিন্তু আমার মনে হচ্ছে তোমাদের এইটা ক্ষতিকর, তোমরা নিজেরা নিজের মতো করে পড়তে পারো নি বা পড়ো নাই অনেকেই। বাট আজকে আমি ঠিকই পড়া দিয়ে দেবো। যাই হোক, আমি ওই বিষয়ে পরে আসতেছি, আজকে আমাদের মূল আলোচনায় চলে যাব। আচ্ছা, রাইট ফর্ম ভার্বে মূলত মূল মেইন বিষয়টা কি বলতো? ভার্ব নিয়ে তো খেলা, তাই না? এই বাচ্চা কাচ্চা, তাই না? একটা ভার্ব কয় ভাবে বসতে পারে বলতো? অনেক ভাবে। লিখে নাও, খাতা লিখে নাও। V1 V2 আরেকটা হলো কি ভাই? ভার্বের সাথে এস অথবা ইয়েস। তাহলে একটা ভার্ব একটা সেন্টেন্সে বা রাইট ফর্ম ভার্বে মূলত কয়টা ভাগে বসতে পারে? 6 ভাবে বসতে পারে একটা ভার্ব। একটা ভি অন মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর একটা কি ভার্বের ভি টু অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম, আর একটা ভার্বের ভি থ্রি, নয়তো ইনফিনিটিভ 2+V1, নয়তো ভার্বের সাথে আইএনজি, নয়তো কি ভাই ভার্বের সাথে এস বাই এস। এর বাইরে কি ভার্ব বসার কোনো ওয়ে আছে বলতো ভাইয়া, যে না এটা ছাড়াও আরো ভার্ব বসতে পারে? যে না। আমাদের মূলত এই 6 ভাবেই কিন্তু ভার্বগুলো সেন্টেন্সে বসে। হয় ভার্বের প্রেজেন্ট ফর্ম, নয়তো ভার্বের পাস্ট ফর্ম, নয়তো ভার্বের ভি থ্রি, নয়তো ইনফিনিটিভ, নয়তো জিরান, নয়তো ভার্বের সাথে আইএনজি এস বাই এস। তাহলে এটা মাথায় রাখলে হবে। তাহলে আমরা একটু শিখবো যে শর্টকাট গুলো আগে দেখি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সংক্ষেপে একবার আমি যে কটা দিচ্ছি তোমরা একটু মানে বুঝবা, বোঝার ট্রাই করবা আগে। আমি কিন্তু এগুলো তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো, মানে ছোটবেলা থেকে অন্তত ফার্স্ট এডমিশন টেস্টে তো পড়ছো। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কোন ভার্বের ফর্মটা বসে আমরা বলছি কি ভার্বের 6টা ফর্মের আমরা 6টা ফর্ম কোন টেন্সে কোনটা ফর্ম বসে সেইটা নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম না কি বসবে, রাইট ফর্ম বসবে, সবকিছু হয়ে যাবে। অনেক তো রুলস পড়ছি ভার্বের প্রেজেন্ট ফর্মে। ভাইয়া কথা একটু কাটা কাটা আসতেছে। আচ্ছা, একটু ঠিক করে নিচ্ছি তাহলে। এই সাউন্ডটা আর একটু ক্লিয়ার করলে ভালো হয়।
একটু ঠিক করতেছি, দাঁড়াও একটুখানি। আচ্ছা, এখন কি আমার কথা শুনতে পাচ্ছ? জি ভাই, শুনতে পাচ্ছি। সাউন্ড জি, কি? এখন জি শোনা ভাই, যাইতেছে। পাচ্ছি শুনতে। আচ্ছা, বলছি কি আমরা যে ভার্বের 6টা ফর্ম বলছি, একটা রাইট ফর্ম ভার্বে 6 ভাবে ভার্বটা বসে, তাই ভার্বের সেই ভার্বের ফর্মগুলো নিয়ে আলোচনা করব। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমরা একটু এটা দিয়ে দিচ্ছি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের কোন ফর্ম বসে ভাইয়া? ভার্বের বেস ফর্ম, অর্থাৎ ভার্বের ভি অন। যদি আমরা কোনো সেন্টেন্স দেখি প্রেজেন্ট, আমরা যে কোনো, আমরা বারবার বলতেছি, যে কোনো একটা সেন্টেন্স দেখে, এগুলো মাথায় রাখবে ভাইয়া। যে কোনো একটা সেন্টেন্স দেখে আমরা প্রথমে টেন্সটা কি নির্ণয় করবো ভাইয়া? বলতো সেন্টেন্সটা কি নির্ণয় করব? সেন্টেন্সটার টেন্স নির্ণয় করব। যে কোনো সেন্টেন্স দেখা সেন্টেন্সটার টেন্স নির্ণয় করব। যদি আমরা টেন্স নির্ণয় করে ফেলতে পারি, আমাদের ওই সেন্টেন্সটা ভার বসানোর ক্ষেত্রে 90% কাজ শেষ হয়ে যাবে। বুঝতে পারছো? আমি বারবার বলতেছি, যে কোনো একটা সেন্টেন্স দেখে প্রথমে কাজটা কি ভাইয়া? টেন্স নির্ণয় করা। তা যদি দেখো ওটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে সেখানে হয় বসবে কি ভাইয়া? ভার্বের ভি অন, অন্যতে বসবে কি ভাইয়া? ভার্বের সাথে এস অথবা ইএস। এর বাইরে কি বসার কোনো ওয়ে আছে বলো? যে না, যদি কোনো সেন্টেন্স, আমি আবার বলতেছি, যদি কোনো একটা সেন্টেন্স দেখো, সেন্টেন্সটা দেখলে প্রথমে আমাদের কি নির্ণয় করতে হবে? সেন্টেন্সটা থেকে নির্ণয় করতে হবে টেন্স নির্ণয় করতে হবে। টেন্সটা নির্ণয় করলে আমরা বুঝতে পারবো। যদি ধরো এটা সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে বুঝতে হবে এখানে ভার্বের কোন ফর্ম বসবে, হয় ভি অন বসবে, নয়তো ভার্বের সাথে এস বাই এস। এইটুকু তো, এর বাইরে তো বসার কথা না, তাই না? তাহলে যদি প্রেজেন্ট ইনডেফিনিট দেখি, তাহলে ভি অন। ইম্পারেটিভ বাক্যের শুরুতে যে ভার্বটা থাকবে, এখন আমরা করি কি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স জানি, ইম্পারেটিভ সেন্টেন্স কি দিয়ে তৈরি হয় ভাইয়া? ভার্ব দিয়ে তৈরি হয়। আর ভার্বের কোন ফর্ম দিয়ে তৈরি হয় ভাইয়া? বলো। ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি হয়। তাহলে কোনো সেন্টেন্স যখন দেখবো সাবজেক্ট বিহীন, তাহলে বুঝতে হবে এই সেন্টেন্সটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট থাকে, মানে ভার্ব থাকে কোথায়? ভার্বের প্রেজেন্ট, মানে প্রথমে থাকে। তারপর আমরা একটু খেয়াল করি, টু প্লাস ভি অন মোডাল ভার্ব। এই এখানে খেয়াল করো, প্রিপোজিশন যে টু, এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে সব সময়। এখন কিছু টু আছে, অর্থাৎ কিছু ফ্রেজাল প্রিপোজিশন টু আছে, যেমন কি বলে, লুক ফর আ টু, উইথ এ ভিউ টু, এই টুর পরে ভার্বের সাথে আইএনজি, সেগুলো আমরা এক্সেপশনাল, সেগুলো আলোচনা করব। বাট সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসে, বাট টু প্রিপোজিশনটার পরে শুধুমাত্র ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। কথা বুঝতে পারছো? শর্টকাট গুলা খাতায় রাখবা, এগুলো তোমাদের কিন্তু আমি তোমাদের পিডিএফটা দিয়ে দিয়েছি, সেখান থেকে পাবা। মোডাল ভার্বস, আমরা জানি কি মোডাল ভার্বস কিগুলা ভাইয়া? যদি কোনো সেন্টেন্সে তুমি দেখতে পাও যে মোডাল ভার্ব আছে, তাহলে সেখানে কি দেবা? তার পরবর্তী যে ভার্বটা বসবে সেখানে কি দেবা? ভার্ব প্রেজেন্ট ফর্ম দেবা। যারা যদি আমরা দেখি কোনো সেন্টেন্সে মোডাল ভার্ব আছে, তাহলে চোখ বুঝে আমরা পরেরটা কি নেবো ভাইয়া? ভার্বের প্রেজেন্ট ফর্ম নেব। কথা বুঝতে পারছো? ক্লিয়ার? তারপর আমরা কি দেবো ভাইয়া? ডু, ডিড, ডাজ। এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া। আমরা করি কি, অনেকে ডাজ দেখে ভার্বের সাথে পরবর্তীতে আবার ভার্বের সাথে এস বাই এস নিয়ে নিই, ডিড দেখে আবার পরবর্তীতে ভি টু নিয়ে নিই। মনে রাখবা, ডু, ডিড, ডাজ এই তিনটা অক্সিলারি ভার্বের পরে যদি ভার্ব আসে, আবার বলছি, এই তিনটা অক্সিলারি পরবর্তীতে অবশ্যই ভার্ব আসবে। ভার্বের কি ফর্ম বসাবা তখন? প্রেজেন্ট ফর্ম বসাবা। মনে থাকবে? কোন ফর্ম বসাবা? ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবা। ডু, ডিড, ডাজ এই অক্সিলারি ভার্বের পরে সব সময় ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ ভার্বের বেস ফর্মটা যেটাকে বলি। উড দ্যাট, এই একটা ভালো রুলস, এটা মাথায় রাখবা। উড দ্যাট এরপরে সাবজেক্ট আসবে, প্লাস কুড প্লাস ভিয়ন। ইন অর্ডার টু, কাম ফরওয়ার্ড টু, এই দুইটা মাথায় রাখবা। লুক ফরওয়ার্ড টু এবং উইথ দ্য ভি টু, এরপর কিন্তু ভার্বের সাথে আইএনজি। বাট এই যে কাম ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড না, কিন্তু কাম ফরওয়ার্ড টু আর ইন অর্ডার টু, এগুলোর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এগুলো কিন্তু ভাই এক্সেপশনাল, এগুলো লিখে রাখো। তোমাদের ভর্তি পরীক্ষা যে কতটা কাজে লাগবে দেখবা। তোমরা তো এখানে আসো ভাইয়া, চান্স পাওনি, কেন পাওনি? এই যে পড়াশোনাটা একটু দেখো। আর একটা বিষয় বলো, তোমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। ভাইয়ের কথা কেটে কেটে আসতেছে। সবার কাছে কি কেটে কেটে যাচ্ছে আমার কথাগুলো এখন? না ভাইয়া। একটু যদি কারো নেট, জি ভাইয়া, আমার এখানেও কেটে কেটে আসতেছে। একটু নেট সমস্যা থাকতে পারে তোমাদের ওখানে, তবে এখন কি ক্লিয়ার যাচ্ছে? ক্লিয়ার। আচ্ছা ভাইয়া, আপনি কন্টিনিউ করেন। দেখো এখানে বললাম কি,
যে ইন অর্ডার টু, এই দুটো মাথায় রাখবে, ইন অর্ডার টু আর কাম ফরওয়ার্ড টু, এগুলোর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ঠিকই বসে। সাবজেক্ট প্লাস ইউজ টু, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবা। সাবজেক্টের পরে যদি ইউজ টু চলে আসে, এর সাবজেক্টের ঠিক পরে যদি ইউজ টু চলে আসে, এর পরবর্তী ভার্বটা কিন্তু ভার্ব প্রেজেন্ট ফর্ম। বাট সাবজেক্ট আছে, তারপরে বি ভার্ব অথবা গেট। এখন বি ভার্ব মানে কি বলতো? এম, ইজ, আর, ঠিক আছে? am is আর was are। হ্যাঁ, অজরটা আসবে না এখানে, এই আপাতত অ্যামিজারটাই রাখো। সাবজেক্ট প্লাস বি মানে অ্যামিজার অথবা গেট, ঠিক আছে? প্লাস যদি ভার্ব আসে তাহলে এখানে কি লিখবে বলতো? ভার্ব প্রেজেন্ট ফর্ম নাকি ভার্বের সাথে আইএনজি? ভার্বের সাথে আইএনজি। ভার্বের সাথে আইএনজি। গুড। সাবজেক্টের পরে, এটা মাথায় রাখবে, এই দুইটা রুলস কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা বারবার আসে এটা দিয়া। সাবজেক্টের পরে যদি সরাসরি ইউজ টু চলে আসে, তারপরে ভার্ব প্রেজেন্ট ফর্ম। বাট সাবজেক্টের পরে যদি ইউজ টু আসার আগে, সরি এখানে আমি একটু মিস্টেক করছি, সাবজেক্ট প্লাস বি অথবা গেট, এরপরে যদি ইউজ টু আসে, ইউজ টু, এর পরবর্তীতে ভার্বে কি বসবে ভাইয়া? আইএনজি। তাহলে সাবজেক্টের পরে যদি ইউজ টু চলে আসে, তারপর ভার্বে প্রেজেন্ট ফর্ম। বাট সাবজেক্টের পরে বি অথবা মানে অ্যামিজার অথবা গেট, এগুলোর যে কোনো একটা থাকলে, এরপরে যদি ইউজ টু থাকে, তারপরের সাথে কিন্তু আইএনজি। লেট এবং মেকের পরে ব্যক্তি বা বস্তুবাচক অবজেক্ট থাকবে, মানে থাকলে যেটাই আসুক এরপরে ভিয়ন। এটা হলো কজিটিভ ভার্ব। তোমরা কজিটিভ ভার্ব জানো? কজিটিভ ভার্ব থেকে কিন্তু একটা প্রশ্ন পাবা তোমরা রাবিতে এবং জিএসটিতে, বারবার বলতেছি। লেট এবং মেক, এটা বুঝাচ্ছি আমি তোমাদেরকে। দেখো, লেট এবং মেকের পরে, অর্থাৎ লেট মি, এখন এখানে কি গো দেবা নাকি ওয়েন্ট দেবা বলো তো? বলো। গো। এখানে কিন্তু আমরা গো নেব। কেন বলছি ভাইয়া? লেটের পরে যে বস্তু, মানে এই দেখো, এটা কিন্তু অবজেক্ট। লেটের পরে এটা কিন্তু অবজেক্ট নাকি? লেটার তো কি? দাও। তাহলে দাও কাকে দাও? আমাকে দাও। এটা কিন্তু একটা অবজেক্ট। কিতে দাও? যেতে, মানে গো। তাহলে মাথায় রাখবা, লেটের পরে যে অবজেক্ট থাকুক, এটা ব্যক্তিবাচক অবজেক্ট থাকুক আর বস্তু থাকুক, ব্যক্তি বা বস্তু অথবা ব্যক্তি, যে অবজেক্টই থাকুক, এর পরবর্তী যে ভার্বটা আসবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। শুধু এটা লেটের ক্ষেত্রে না, মেকের ক্ষেত্রেও কিন্তু এটা মনে থাকবে। আমি যদি বলি আই মেড ইউ, এখন বলো এখানে কি ক্রাই হবে নাকি CRIED, ক্রাইড, কোনটা হবে বলো তো? ক্রাই হবে, রাইট। সবাই বুঝতে পারছে এগুলো ভাই? তোমাদের আমি পজিটিভ ভাবে শেখাবো, বাট বুঝাচ্ছি। দেখো, মেক অথবা মেকের পাস্ট ফর্ম কি? মেড। তাহলে আই মেড ইউ ক্রাই, আমি তোমাকে কান্না করিয়েছিলাম। বুঝতে পারছো? কান্না তো, এখন দেখো, কান্নার কাজটাকে আমি করছিলাম। পজিটিভ ভার্ব মানে হলো কোন কাজ সাবজেক্ট সরাসরি না করে, যখন অবজেক্ট করে। অর্থাৎ আমি তোমাকে কান্না করাইছিলাম। আচ্ছা, যখন আমি বলেছিলাম যে কান্না করাইছি, কান্নার কাজটা কিন্তু তুমি নিজেই করছো, তাই না? কান্নার কাজটা আমি যখন বললাম আমি তোমাকে কান্না করাইছি, তার মানে এই ইউই কিন্তু কান্না করছে, আমি না। আমি যখন বললাম আমি তোমাকে চাঁদ দেখাচ্ছি, চাঁদ দেখার কাজটা কিন্তু তুমিই করতেছো। আমি তোমাকে মারতেছি, তখন কিন্তু মারার কাজটা আমিই করতেছি। বাট আমি যখন বলতেছি আমি তোমাকে খাওয়াচ্ছি, খাওয়ানোর কাজটা কিন্তু আমি করতেছি, বা খাওয়ার কাজটা কিন্তু তুমি করতেছো। এগুলো আমরা পজিটিভ ভাবে শিখবো, তখন আলোচনা করব। তাহলে আশা করি বুঝতে পারছো। এটা এই যে কটা বলছি, কটা নিয়ে সমস্যা আছে ভাইয়া? তারপর দেখো, সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটার যে কটা থাকুক, এর পরবর্তীতে ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে ভিয়ন। আর এটা পজিটিভ ভাবে রুলছে। এটা সাবজেক্ট প্লাস হেল্প, এগুলো আমরা আপাতত পজিটিভ ভাবে রাখবো, তবে এগুলো মনে রাখবা। আর হ্যাভ হাজ যে কোনো সেন্টেন্সে দেখার পরে বলছিলাম কি প্রথম ভাইয়া, টেন্স নির্ণয় করবা। যে কোনো সেন্টেন্স দেখে প্রথমে কি বলবা? টেন্স নির্ণয়। তো টেন্স নির্ণয় করার পর যদি দেখো ওই জায়গায় তোমার কি বলে, হ্যাভ হ্যাজ আছে, হ্যাভ হ্যাজ অথবা হ্যাড আছে, এরপরে যে ভার্বটা আসবে সেটা কি ফর্ম আসবে ভাইয়া? V3 আসবে। কথা বুঝতে পারছো? কোন সেন্টেন্সে যখন দেখবা হ্যাভ আছে, হ্যাজ আছে, হ্যাড আছে, এরপরেও যদি ভার্ব দেখো, তাহলে ভার্ব কোন ফর্ম আসবে? V3। এটুকু ক্লিয়ার? এই বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাইয়া তোমরা বাসায় কি প্র্যাকটিস করো ভাইয়া? আমি যে তোমাদের চ্যালেঞ্জ দিছি, মানে দৈনন্দিন পড়ার যে রুটিনটা দিছি, ওইটা কি ফলো করে পড়ো? বলো তোমাকে যে ভাই ওই পড়াগুলো দৈনিক আমি শেষ করি। কে শেষ করতে মানে পারো নাই? মানে কি করো না আর কি করো? ভাই এই সাইডে আমার হইতেছে না। আমি এই সাইডে প্রাইভেট নিছি, এই প্রাইভেটে BCS প্রশ্ন সব শেষ করে এই পড়া কমপ্লিট করা পারি না, আপনার পড়াও পারি না।
এই যে তুমি মানে একটা বিষয় বলি, দুই নৌকার মাঝি হইতে গেছো। মানে নাইলে তাহলে প্রাইভেট বাদ দিলে মানে যে কোনো একটা তাহলে আমি যদি দুই দিকেই মানে ওই ভাইয়ের কাছেও যাই আবার এই জায়গায়ও করি, আপনার সিলেবাস কমপ্লিট করবে গেলে তারটা পারি না, তারটা কমপ্লিট করবে গেলে আপনারটা পারি না। একটা বিষয় বলি তোমাকে, শোনো, বিসিএস পোস্ট ব্যাংক সলভ করতে তোমার যদি ওইখানে যাইতে হয় মানে প্রাইভেট পড়তে, তাহলে বুঝতে হবে তোমার প্রিপারেশন খুবই নিম্নমানের। সিরিয়াসলি বলছি, কারণ তোমার বিসিএস পোস্ট ব্যাংকে কি কি পড়তে হবে তোমাদেরকে আমি বলে দিছি না, ওইগুলো যদি তুমি নিজে না পারো, আমি একটা বিষয় বলি, তোমার বিসিএস পোস্ট ব্যাংকের বাংলা ব্যাকরণ থেকে পড়বা। কারণ বাংলা ব্যাকরণে কি কি আছে ওই আইটেমগুলো তো তুমি জানো, আমি সাজেশন দিয়ে দিছি, ওই সাজেশনের টপিক মিলিয়ে পড়বা। টপিকের বাইরে আছে ওটা স্কিপ করবো, পারি না, ওটা দরকার নেই পড়ার। কথা বুঝতে পারছো? সাধারণ জ্ঞান ওখান থেকে পড়বো। এখন অনেকে তোমরা ম্যাথ শিখতে যাইতেছো নতুন করে, ভাই বিজ্ঞান পড়তে যাচ্ছ অনেকেই, আমি জানি না কে কে যাচ্ছ, বাট এগুলো করো না ভাই। এই সময়টাকে এগুলো করোই না ভাই, তোমাদেরকে আমি বারবার বলছি। 80 তুমি যদি না পাও না 70 পাও, বাট এইগুলো করো না, 70 টার্গেট রাখো। তাও তোমরা এগুলো করো না, এই ভুল করতে গেলে কিন্তু বাস খাবা, সবাই বলতেছি। তোমরা আমি যে এটা দিচ্ছি সিলেবাসটা মানে তোমাদেরকে সাজেশনটা, ওইগুলো ফলো করো। এটা শর্ট সিলেবাস পড়ার পরে আমি তোমাদেরকে ফুল সিলেবাস পড়ারও বলবো, সাজেশন দেবো। ফুল সিলেবাস কোন টপিকগুলো পড়বা, একটু কি পড়বা তাও বলবো আমি, বাট শর্ট সিলেবাসটা আগে শেষ করতে হবে। আমি তোমাদের ওখানে সাবজেক্ট ওয়াইজ এবং পরীক্ষা নেবো প্রতিদিন, যখন এই টপিক 30 দিন চ্যালেঞ্জ চলে যাবে। এবং আমি তোমাদের আরেকটা বিষয় বলছি, যে তোমরা বাসায় পড়তেছো, পড়ার সময় কে কোন জিনিসটা ফেস করতেছো প্রবলেম কোন টপিকে, সে বিষয়ে তো আমাকে কেউ জানাও না ভাইয়া। তার মানে বুঝবো কিভাবে ভাইয়া তুমি পড়াটা ভালো করে পড়তেছো? আমি তো ভাববো যে তুমি ভালো করে পড়তেছো, তাই না? বা তোমাদের কোনো সমস্যা হচ্ছে না, এটা তো বোঝার কথা, তাই নাকি? সবাই বলো। তুমি যদি আমাকে না বলো যে ভাইয়া আমার এই সমস্যাটা, তাহলে আমি কিভাবে জানাবো বাবা, বুঝবো? ভাইয়া বাংলায় সমাসের সমস্যা হয়। তাহলে সমাসের উপর একটা ক্লাস নেওয়া দরকার, তাই তো? আমি তোমাদেরকে আমি জি ভাইয়া, বাদ দিয়ে দিছি। জি ভাইয়া, সমাজ তো আমি বাদ দিয়ে দিছি। হ্যাঁ সমাজ বাদ দিয়ে দিছি। আমি তোমাদেরকে বলছিলাম কি, বাংলা ব্যাকরণে 4টা আইটেম আছে, সমাস, সন্ধি, আর হলো তোমার কারক। সবাই একটু খেয়াল করে, এখানে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় বলতেছি, প্রকৃতি প্রত্যয়, ঠিক আছে? এই প্রকৃতি প্রত্যয়, এই যে 4টা, একটা 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 আর এলো এখানে, এই 4টা টপিক থেকে আমি বলি, এই 4টা টপিক থেকে রাবিতে 6টা প্রশ্ন আসবে মিনিমাম। কি বলছি ভাইয়া? মানে 5টা থেকে 6টা আসবে রাবিতে। আমার তো বাংলাতে শোনো শোনো শোনো, আমি বলতেছি, একটু শেষ করে দিই, তারপর প্রশ্ন নিচ্ছি ভাইয়া, একটু শোনো। বলছি কি ভাইয়া, রাবিতে এখান থেকে 5টা মিনিমাম 5টা থেকে 6টা প্রশ্ন আসবে এই 4টা টপিক থেকে। আর যারা জিএসটি তে পরীক্ষা দেবা, তোমাদের সমাজ থেকে প্রশ্ন আসবে মিনিমাম একটা, এটুকু 2টা আসবে, 2টা প্রশ্ন আসবে। আর এই 3টা থেকে, এই 3টা টপিক থেকে আসতে পারে একটা সর্বোচ্চ, বা 2টা, ঠিক আছে? মানে এই যে 4টা টপিক বলছি না, তোমাদের জিএসটি তে যারা পরীক্ষা দেবা, তোমাদের কারক আর প্রকৃতি প্রত্যয়, যাদের টার্গেট শুধুমাত্র জিএসটি, তারা এই কারক এবং প্রকৃতি প্রত্যয় বাদ দিতে পারো একবারে সারা জীবনের জন্য। আমার কথা, এখানে জিএসটি তে পরীক্ষা দেবা কে কে? শুধুমাত্র জিএসটি। আমি দিব। তাহলে তুমি কারক আর হলো প্রকৃতি প্রত্যয় একবার সারা জীবনের জন্য বাদ দিয়ে দাও, একবার সারা জীবন। আর যারা রাবিতে পরীক্ষা দেবা, কারক আর প্রকৃতি প্রত্যয় অনেকটাই কঠিন, তোমরা কাজ করতে পারো, এটার জাস্ট বেসিক আলোচনাটা একটু জানার পরে তোমরা বিগত সালের প্রশ্ন কয়টা একটু দেখে যাও, বিশ্ববিদ্যালয়ে আসা আর বিগত সালের বিসিএস পোস্ট ব্যাংক যেহেতু দেখতেছো, ওইখান থেকে আসা কয়েকটা প্রশ্ন যদি দেখো কারকের বা প্রকৃতি প্রত্যয়, ওখান থেকে তোমরা হুবহু কমন পাবা। রাবিতে যারা পরীক্ষা দেবা, তোমরা নতুন করে শিখতে চাই না ওগুলো। আর সন্ধি সমাস, এই কোন করে কি, কারো সমস্যা সমাসে, কারো সমস্যা তোমার সন্ধিতে, কারো প্রকৃতি প্রত্যয়, কারোটা, এটা ব্যক্তি ওয়াইজ ভেরি করে। তাই যার সমাসের সমস্যা, ভাই তুমি সমাস আপাতত বাদ দাও, আর নতুন করে শেখার দরকার নেই, বুঝতে পারছো? ওটা শেখার দরকার নাই। যার সন্ধিতে সমস্যা, সে একবার সারা জীবনের মধ্যে বাদ দাও, বাট বাকিগুলোকে তুমি ভালো করে টার্গেট করো। হ্যাঁ, এখান থেকে প্রশ্ন আসবে, বাট তোমার তো 100 দরকার নাই। দরকার আছে ভাইয়া 100 তো পাইতে হবে, তুই পাবা না তো 100। আর তোমাদের কিন্তু আমি গ্রুপে পুরো মানে মেসেজ দেওয়ার অপশন রাখছি, দেখছো? তোমরা কিন্তু কেউ জানাও নেই ভাইয়া আমার এই সমস্যা, এটা। আচ্ছা, সমস্যা জানালে কি তোমাদের লজ্জা করে? কেউ কি মানে করে? আর একটা বিষয় বলতে চাচ্ছি, আমার তো গ্রুপে মেসেজ করার অপশন নাই। আমি ওটা ওপেন করে দিছি ভাইয়া, সবাইকে ওপেন করে দিছি, চেক করে নিও।
বাট না করে থাকলে আমি আবার চেক করে দেবো না, ওটা সবাই মেসেজ দিতে পারবা। আমার এখানে অনলি অ্যাডমিন দেখ। আচ্ছা আমি একটু তাহলে লাইন থাকো, আমার এখানে অনলি আমি এখনই দেখতেছি, দাঁড়াও। দিন কোথায় তোমরা তোমাদের প্রশ্ন সমস্যা সবকিছু জানাবে এখানে। আচ্ছা হ্যাঁ সরি আমি দুঃখিত, এখানে এখন অন করে দিচ্ছি, এখন দেখতে পাবা সবাই, মানে প্রশ্ন মানে মেসেজ করতে পারবা, অন করে দিচ্ছি। তা তোমাদের যে সমস্যাটা হবে জানাবা যে ভাইয়া এই গ্রুপে আমার এই সমস্যাটা ফেস করছি। আমি তো তাহলে দেখলে একটা বিষয় বলি ভাইয়া, তোমাদের যখন পড়াবা আমরা তো একটু সুন্দর করে জেনে শুনে পড়াশোনা করে আবার একটু তোমাদেরকে ভালোভাবে যেন ডেলিভারেট করতে পারি, সেভাবেই তো হবে। এখন তুমি হঠাৎ করে বললা ভাইয়া আমার অমুক একটা টপিক পড়তে হবে, বুঝিনি, হ্যাঁ পারি না এমন না, পারবো, বাট আমার তো একটা প্রিপারেশন নিয়ে তোমাদেরকে জানাবো সুন্দর করে, ওখান থেকে কি বাদ দেওয়া যায়, প্রশ্ন অ্যানালাইসিস করতে হয়। তোমাদেরকে 1 ঘন্টা ক্লাস নিই বা 1.5 ঘন্টা নেই, তার মানে এই না যে আমি 1.5 ঘন্টাই পড়াচ্ছি তোমাদের, এর বাইরে আমার কিন্তু তোমাদের উপরে স্টাডি করতে হয়। এই যে প্রশ্ন অ্যানালাইসিস করা, সাজেশন করা, এগুলো অনেক ভাই ঝামেলার বিষয়। তো যাই হোক, তো তোমরা পড়াশোনাটা ভাই একটু কন্টিনিউ করো, তোমরা হাই হতাশ করো না, এটাই মাথায় রাখবো শুধু, যে হাই হতাশ করলে আসলে তোমাদেরই লস হবে আলটিমেটলি। তো দেখো তাহলে আমাদের গেল ভিয়ন চলে গেল, তারপর ইনফিনিটিভ কোথায় কোথায়, মানে 2 প্লাস ভিয়ন কখন বসাবো আমরা, কোনো কাজ করতে তে প্রত্যাযোগে 2 প্লাস ভিয়ন বসে। এখন এগুলো আমাদের মনে থাকবে না, এগুলো আমরা বাংলায় অর্থ জানবো না, দরকার নেই। এই একটা রুলস মাথায় রাখো, আমি যেটা দেখছি উড লাইক, কোন সেন্টেন্সে দেখো উড লাইক দেখো, তারপরে সবসময় 2 প্লাস ভিয়ন বসাবা, মনে থাকবে। এটা যারা জিএসটিতে পরীক্ষা দেবে এই রুলসটা মাথায় রাখো একটু ভালো করে। উড লাইক এরপরে আমরা কি বসাবো ভাইয়া, 2 প্লাস ভিয়ন, শর্টকাট মাথায় রাখবা, রাইট কোন ভাবে। হেজিটেট সিম নিড, হ্যাঁ এগুলো ডিসাইড, এগুলোর পরে এগুলো একটু মাথায় রাখবা, হেজিটেট টু, প্রিপেয়ার টু, এগুলো প্ল্যান টু, এগ্রি টু, একসেপ্ট, এগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবা। এগুলো তোমরা টেবিলের সামনে একটু মানে কি বলে ওটারে লিখে সামনে রাখবা, যে লিখে দেবা কোন জায়গায় ইনফিনিটিভ বসে আর কোন জায়গায় ভার্বের সাথে এই দুইটা ভার্বের পরে কিছু কিছু সরাসরি ভার্বের পরে কিছু কিছু ভার্ব আছে, দেখো নিচে কিছু কিছু ভার্ব আছে যার পরে সরাসরি ভার্বের সাথে আইএনজি চলে আসে। তো এগুলো একটু মুখস্থ রাখবা, তাহলে সব মুখস্থ থাকতে হবে, মানে একবারে যে আলহামদুলিল্লাহ সূরার মতো মুখস্থ থাকতে হবে এমন না, বাট যেন পরীক্ষায় অপশন দেখলে অন্তত বুঝতে পারো, বুঝতে পারছো। যেমন আক্স টু, সবসময় ক্লাইম টু, এগুলো পরে। তারপর দেখো এইখানে আমরা দেখো চলে গেল এগুলো। তারপর ডব্লিউএস কোশ্চেন, এইখানে দেখো এই যে এই বিষয়টা একটু মাথায় রাখো, নো, তারপর হলো আস্ক, লার্ন, টিচ, শো, এরপর ডব্লিউএস কোশ্চেন প্লাস 2 প্লাস ভিয়ন। আমরা পড়ি না আই নো হাউ টু সুইম, বলি না এইভাবে, আই নো হাউ টু সুইম, তাহলে হাউ কি দেখো এখানে এই প্রশ্নটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই প্রশ্নটা বারবার আসে, আই নো, KNOW, নো, SOW, হাউ, ড্যাশ সুইম, SWIM, সুইম। এখন পরীক্ষার খাতায় দেওয়া হলো সুইম দেওয়া হলো, এখন তোমরা এখানে কি দেবা বলো তো, কোন অপশন দেবা বলো, টু সুইম নাকি, রাইট, টু সুইম বসবে। কারণ কি ভাইয়া, আমরা জানি কি এই যে নো ভার্ব মাথায় রাখবা, এই দেখো নো ভার্ব অথবা আক্স অথবা লার্ন অথবা টিচ, এগুলো সব মাথায় রাখবা, অথবা শো, তবে বেশিরভাগ কিন্তু নো ভার্বটা আর আক্সটা এই দুটো মাথায় রাখবা। এগুলোর পরে ডব্লিউএস কোশ্চেন যদি থাকে, এই দেখো ডব্লিউএস কোশ্চেন হাউ, ঠিক আছে, বা হোয়ার, মানে হোয়েন, এগুলো থাকতে পারে। যাই হোক, এর পরবর্তী যে ভার্বটা বসবে 2 প্লাস ভিয়ন বসবে সবসময়। আর এই যে রিমাইন্ড, অ্যাডভাইস, এগুলো আপাতত দরকার নেই, কারো কোনো ধারা কোনো কিছু স্টপ, অ্যাডভাইস, এগুলো দরকার নাই। ইট ইজ হাই টাইম, এই যে ইট ইজ হাই টাইম, এইটার রুলসটা মাথায় রাখবা। ইট ইজ হাই টাইমের পরে যদি ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম যাই থাকুক, ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম, এর পরে যদি ভার্ব আসে সবসময় ভার্বের ভিয়ন মানে 2 প্লাস ভিয়ন দেবা, ইনফিনিটিভ, মনে থাকবে। ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পর একটু মিউট রাখো সবাই, ভাই একটু মিউট রাখো। তোমাদেরকে বলছি এই টপিকটা থেকে কয়টা প্রশ্ন আসবে, 5 থেকে 6টা প্রশ্ন আসবে। তোমরা এই যে আমার এই বইটা ডাউনলোড করা নাই কার কার ফোনে, আর মাস্টার এখনো কন্টিনিউয়াসলি পড়াশোনা করতেছে কি মাস্টার, বলো ভাই। মাস্টার্স পড়তেছি, ওই যে আপনার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, এগুলো পড়তেছি।
তোমরা আমি তোমাদেরকে বলবো মাস্টার আসলে হিউজ, তুমি কি আগে পড়ছোলা? তোমার কাছে মনে হচ্ছে না হিউজ? আমি ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার থেকে মাস্টার করতেছি। আচ্ছা তাহলে তুমি স্কিপ করো না, ওটা পড়ো। বাট যারা নতুন করে মাস্টার পড়তেছো তোমাদেরকে আমি স্কিপ করতে বলবো। তোমরা এখন বই কেনার দরকার নেই, আমি এটা পিডিএফ দিতেছি, এইখান থেকে এটার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন বিগত সালের মুখস্থ পাঠগুলো সুন্দর করে পড়ে নেবা। আর কোনো কথা নেই, বুঝতে পারছো? এগুলো পড়বা আর প্র্যাকটিস সবকিছু এটা দিয়ে করো। এখানে এনাফ সুন্দর করে ব্যাখ্যা সহকারে দেওয়া আছে, তোমাদের আর কোনো গ্রামার বই কেনার দরকার নেই নতুন করে। আর তাহলে এখানে একটু দেখো কি বললাম জানি, কোথায় গেল এই। আচ্ছা, ইট ইজ হাই টাইম বলছিলাম, ইট ইজ হাই টাইমের পরে বলছি যে ভার্বের সাথে কি বসে ভাইয়া, কই গেল? ইট ইজ সরি এই যে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, এরপরে যদি ভার্ব আসে ভার্বের ইনফিনিটিভ বসে, ঠিক আছে, 2 + V1। বাট আমরা জানি কি আরেকটা, যে এই দেখা দেয়, মাথায় রাখো যে V2 কোথায় গেছে, এই যে ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, এরপরে যদি সাবজেক্ট থাকে তাহলে পরবর্তীতে কিন্তু ভার্বের V2 বসে। এই রুলসটা থেকে কিন্তু প্রশ্ন আসে, এটা মাথায় রাখবা। এখন আমরা তাহলে ইনফিনিটিভটা চলে গেল, জিরান্ড আসে, আমরা কোথায় জিরান্ড মানে ভার্বের সাথে আইএনজি কোথায় বসে আমরা জানি কি ভাই, ভার্বে কয়টা রূপ আছে ভাই বলো তো? ভার্বের কিন্তু মোট 6টা রূপ বেশিরভাগ। এই দেখো ভার্বে V1 বসে, নয়তো ইনফিনিটিভ বসে, নয়তো কি বসে ভার্বের সাথে আইএনজি, নয়তো কি বসে ভাই ভার্বে V2, নয়তো কি ভার্বে V3। এটাই তো, এই যে 6টা ভার্বই কিন্তু মূলত 6টা ভাবেই বসে। তার আরেকটা কি ভার্বের সাথে S/S। তাহলে এখানে দেখো আমরা কি বললাম যে প্রেজেন্ট ফর্ম কোথায় কোথায়, প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম মানে ভার্বের সাথে আইএনজি বসে। সোজা কথা যদি বলি, সাধারণত টু ব্যতীত সকল প্রিপোজিশনের সাথে পর কিন্তু জিরান বসে, মানে ভার্বের সাথে আইএনজি বসে সকল প্রিপোজিশন টু ব্যতীত। কিছু কিছু এক্সেপশনাল টু আছে, টু যুক্ত ফ্রেজ প্লাস ভার্বের সাথে আইএনজি। এখন টু যুক্ত ফ্রেজ কোনগুলো বলো? আশা করি এগুলো জানো, আমরা শিখবো, রুলসে শিখবো। যেমন কি ভাইয়া, ইন অর্ডার টু, লুক ফরওয়ার্ড টু, তারপর উইথ এ ভিউ টু, এই টাইপের যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু তোমার টু যুক্ত ফ্রেজ। এগুলোর পরে কি বসে? ভার্বের সাথে আইএনজি। এই দুইটা মাথা রাখবা, একটা দুইটা। তারপর কি সাবজেক্ট প্লাস বি বা গেট ইউজ টু প্লাস ভার্বের সাথে আইএনজি। প্রথমে আমি বলে দিলাম, এখানেই বলে দিয়েছিলাম যে সাবজেক্টের পরে কি বলছে, সাবজেক্টের পরে যদি সরাসরি ইউজ টু থাকে, বি এবং গেট না থাকবে। বি মানে হলো অ্যামিজার, এখানে বি মানে হলো কি ভাই অ্যামিজার। সাবজেক্টের পরে বি অথবা গেট যদি না থাকে, শুধু ইউজ টু আসে, তাহলে ভার্বের সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে V1, ঠিক আছে। বাট এরপরে যদি বি বা গেট থাকে, তারপরে কিন্তু ভার্বের সাথে আইএনজি। কমপ্লিট, এনজয়, এগুলো কিছু ভার্ব রাখবে, এরপরে সরাসরি ভার্বের সাথে আইএনজি থাকে। ওয়ার্থ, বিজি, এগুলো এই যে অ্যাডজেক্টিভ করো, ওয়ার্থ, বিজি, হ্যাপি, এই তিনটা অ্যাডজেক্টিভ মাথায় রাখবে। এরপরে একটা এই যে অ্যাডজেক্টিভ করার পরে ভার্বের সাথে আইএনজি বসে, এগুলো খুব বেশি কিছু না। মাইন্ড আর কুড নট বা ক্যান নট হেল্প, ফিল লাইক ইত্যাদির পরে ভার্বের সাথে আইএনজি বসে, এইটা একটু মাথায় রেখো। এই যে বলছে কি মাইন্ড ভার্বটা, কুড উড ইউ মাইন্ড গুইং, উড ইউ মাইন্ড টেকিং, মানে মাইন্ডের পরে সবসময় মাথায় রাখবা ভার্বের সাথে আইএনজি। তারপর কুড নট অথবা ক্যান নট হেল্প, কুড নট অথবা ক্যান নট হেল্প অথবা ফিল লাইক, এরপরে ভার্বের সাথে আইএনজি বসে সবসময়। ইট ইজ নো গুড, ইট ইজ নো ইউজ, এরপর ভার্বের সাথে আইএনজি। এখানে এই যে এই রুলস করা তোমরা মাথায় রাখবা ভাই। এই যে তোমাদের সংক্ষেপ আমি দেখাচ্ছি না, এই কোটা পড়লে এনাফ, তোমার আর কিচ্ছু লাগবে না। তারপর ডিটেলস আমি শিখাবো, বাট এগুলো দেখো একটু শর্টকাট, এগুলো তোমরা পড়াশোনা করে আসছো, বাট এগুলো তোমরা খাতায় নোট ডাউন করে রাখবা। তোমরা পরীক্ষার আগে কি তোমরা 23, 24, 46টা রুলস পড়া দিতে পারো ভাইয়া? তোমরা পারবো না, তোমরা শুধু চোখ ভুলে যাবা। আচ্ছা, একটু বুঝতে পারছো এই পর্যন্ত কেউ? জি ভাইয়া। কারো সমস্যা হচ্ছে? কারো সমস্যা হচ্ছে যে ভাইয়া আপনি বুঝতে পারেন, এটা আরেকবার বুঝান। তোমরা এখানে প্রায় 16 জন না 17 জন যুক্ত আছো, তোমাদের কথা বলতে মানে বের হয় না কেন ভাই বলো তো? মাইন্ডের পরে তো আইএনজি বলবে, ক্যান নট আর হচ্ছে নট হেল্প, ফিল লাইক, এগুলোর পর আইএনজি বলবে নাকি? হ্যাঁ, অনেকে ক্যান নট মানে কি এখানে বলবে কি যে মোডাল ভার্ব মনে করবে, বাট এখানে আমরা ক্যান নট বাট শিখছিলাম তোমাদের। আচ্ছা, তোমরা কি চেঞ্জিং সেন্টেন্স পড়ো নাই যে ক্যান নট বাট মানে কোনো কিছু ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। ক্যান নট বাটের পরে ভার্বের সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, আর ক্যান নট হেল্প এরপরে কিন্তু ভার্বের সাথে আইএনজি বসে। মানে কোনো কিছু না করে পারে না, আমি হাসতে হাসতে গেলাম বা কোনো না হেসে পারলাম না, এই বিষয়গুলো, ঠিক আছে। বা আমি তাকে সাহায্য না করে পারলাম না, আমি তাকে না হেসে পারলাম না, আমি না খেয়ে পারলাম না, এই বিষয়গুলো কি মানে বাংলা অর্থগুলো ইংরেজি করে। যেমন আমি যদি বলি আমি না যেয়ে পারলাম না, আই ক্যান নট হেল্প গুইং, অর্থটা ইংরেজি আসবে কি আই ক্যান নট হেল্প গুইং, অথবা লিখতে পারো আই ক্যান নট বাট গো, ব্যাপারটা এরকমই। আর ফিল লাইক, আই ফিল লাইক গুইং, বা আই ফিল লাইক স্টাডিং, আই ফিল লাইক ইটিং, তুমি এরপরে যে ভার্বটা আসবে সবসময় আইএনজি যুক্ত করতে হবে। আর এটা ইট ইজ নো গুড আর ইট ইজ নো ইউজ, অথবা ইট ইজ নো ইউজ এরপর ভার্বের সাথে আইএনজি। প্রেজেন্ট পার্টিসিপল আরেকটা বিষয় আছে এখানে একটু লাইক, এগুলো খুব ইম্পর্টেন্ট না, এগুলো দরকার নেই, এটা বাদ দাও।
শুধু ওইটা মাথায় রাখলে হবে। পাস্ট ফর্ম অর্থাৎ ভি টু কোথায় কোথায় বসে, এটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা রাখবা। যে বলে দিচ্ছি কোথায় ভাইয়া, আই উইশ অথবা আই ফ্যান্সি, এরপরে সাবজেক্ট থাকবে, এর পরবর্তীতে কি বলবে, ভার্বের ভি টু। কি বলছি ভাইয়া, যে আই উইশ অথবা ফ্যান্সি এরপরে সাবজেক্ট থাকলে এর পরবর্তী ভার্বটা আসবে কি ভি টু। আর ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এরপরে সাবজেক্ট প্লাস ভি টু, সাবজেক্ট প্লাস উড রাদার দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভি টু। এটা একটু মাথায় রাখবে, এটা খুবই একটা বড় রুলস। সাবজেক্ট এরপরে উড রাদার দ্যাট প্লাস সাবজেক্ট আবার পরবর্তী আসবে, এরপর ভার্ব ভি টু, ঠিক আছে। আর ইফ যুক্ত সিম্পল বাক্যে সাবজেক্ট ভি টু, মানে ইফ যুক্ত সেকেন্ড কন্ডিশনে, আমরা কন্ডিশন সেন্টেন্স শিখবো তখন এটা জানবো। পাস্ট মানে 3 নাম্বার ফর্মটা কোথায় কোথায় বসে, ওয়ান্ট সামথিং ভি থ্রি, ওয়ান্ট সামথিং টু বি ভি থ্রি, সাবজেক্ট হ্যাভ, এইটা একটু মাথায় রাখবা, এইটা দিচ্ছি, ওগুলো দরকার নাই। কি বলছি ভাইয়া, সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড অথবা গেট বা গটেন, গেট মানে ভার্বটা প্লাস বস্তুবাচক অবজেক্ট, এরপর ভি থ্রি, পজিটিভ ভার্বের রুলসে, ঠিক আছে। হ্যাভ, হ্যাভিং, গেট, এরপরে বিন বি, এরপরে ভার্বের ভি থ্রি, এই রুলসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে রুলসটা কি বললাম ভাইয়া, হ্যাভ, হ্যাভিং, গেট, এনে হ্যাভ না, শুধু হ্যাভ থাকতে পারে, হ্যাজ থাকতে পারে, হ্যাড থাকতে পারে, হ্যাভ, হ্যাভিং, গেট, বিং, বিন, বি, এরপরে ভার্ব ভি থ্রি, প্যাসিভ সাবজেক্ট, মোডাল ভার্বস, এগুলো আমরা এমনিতে জানবো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। আর কি, আর কিছু না, এইটুকু মাথায় রাখবো। এই কটা আমি দেখেছি, এই কটা মাথায় রাখলে এনাফ, ওগুলো স্ট্যান্ডার্ড এবং ওগুলো প্র্যাকটিস করলে আমরা জানবো। আমরা আর হলো টু হ্যাভ প্লাস ভি থ্রি, পূর্বে কোনো কাজ ঘটছে এরকম, এগুলো দরকার নেই। তাহলে মূলত আমি তোমাদেরকে যে কটা দিয়েছি দাগাইয়া ভাইয়া, এই যে দাগানো বিষয় কটা, এই কোটা থেকে তোমাদের মূলত ভাইয়া রাইট ফর্ম থেকে প্রশ্ন 90% আসে। কথা বুঝতে পারছো, 90% কিন্তু ওই জায়গা থেকে আসে। এখন আমরা একটু বিস্তারিত আলোচনা যাচ্ছি। দেখো মোডাল অক্সিলারি, আচ্ছা এটুকু বুঝতে পারছো মোটামুটি ভাবে ভাইয়া যে আলোচনা করছি? জি ভাইয়া। জি ভাইয়া, ক্লিয়ার। ভাইয়া বুঝতে পারছি। তোমরা আচ্ছা, এই যে আমি তোমাদের রাইট ফর্ম ভার্ব করাচ্ছি, এরপর কাজটা কি হবে ভাইয়া বলো তো? তোমাদের কাজটা কি ভাইয়া? তোমাদেরকে আমি যে পড়াচ্ছি ভাইয়া, তোমাদের চ্যালেঞ্জ দিচ্ছি আমি। এখানে চ্যালেঞ্জ যারা নিচ্ছ, আমি তোমাদের আরো 1 সপ্তাহ দেখবো। এরপর আমি জিজ্ঞাসা করবো কে কে লেখাপড়া করতেছো, কন্টিনিউ দিতে পারো না, আমি তাদেরকে বাদ দিয়ে দেবো। এবং সে যদি আমার পেড বেস স্টুডেন্ট, আমি তাকে বাদ দিয়ে দেবো। সিরিয়াসলি বলছি, তোমাদের কাজটা কি, সেই কাজটা তো জানতে হবে নাকি? তোমাদের কাজটা হলো, দেখাচ্ছি, তোমাদের কাজটা হলো যে ক্লাসটা শেষ হয়েছে, মানে ক্লাসটা শেষ হয়েছে, আগামীকালকে কি করতে হবে, এই ক্লাসের উপরে প্র্যাকটিস। ধরো এই তোমার এখানে প্র্যাকটিস করতে গেছো, তুমি ধরো 3 নাম্বারটা সমস্যা হচ্ছে, তোমার কাজটা হবে কি, পি লেখা রাইখা দেওয়া ভাইয়ের জন্য। এইটা সমস্যা হচ্ছে, এটা আবার কি করবা, পি লেখা মানে প্রবলেম লেখে লিখে দেবা। আবার দেখবা কিছু আছে একবার সহজ, ওগুলো পারো, কিছু আছে ইম্পর্টেন্ট বাট একটু সমস্যা, ওইগুলো টিক দিয়ে রাখবা, দাগ দিয়ে রাখবা, পরবর্তী যখন প্র্যাকটিস করবা ওই সহজ যেটা পারো ওটা যেন চোখ না বলানো লাগে, যেটা একটু মনে করো একটু বাজে হালকা, ওইটা যেন চোখ বলে যেতে পারো। আর যেটা সমস্যা ভাইয়ের জন্য রেখে দেবা পি লেখা। কথা বুঝতে পারছো? এটা বুঝতে পারছো কি ভাইয়া? মানে যেটা বুঝতেছো না ওটা মুখস্থ করবে না, ওটা রাইখে দেবা ভাইয়ার ক্লাসে, ভাইয়া আমি অত নম্বর পৃষ্ঠারে একই তো বই, ভাইয়া বুঝতে পারিনি এটা একটু কেন হয়েছে, বা আমাকে ইনবক্সে ছবি তুলে পাঠালে, ভাইয়া আমি এটা বুঝতে পারিনি কেন হয়েছে। তোমাদের কাজটা তো কমপ্লিটলি করবা ভাইয়া। কথা ক্লিয়ার? ওকে ভাইয়া। জি ভাইয়া। এখন যুক্ত হচ্ছ? ম্যাডাম যুক্ত হচ্ছে আমার। আচ্ছা, এখানে আমরা বলতেছিলাম যেটা, যে এইখানে তো আমরা দেখতে পাচ্ছিলাম কি ভাইয়া, যে রুলস গুলো শর্টকাট। এখন আমরা একটু বিস্তারিত শর্টকাটে আমরা মাথায় যাবো, শর্টকাট থেকে বিস্তারিত। যে মোডাল অক্সিলারি ভার্বগুলো কোনগুলো, আমরা তো সবাই জানি মোডাল অক্সিলারি ভার্বগুলো, যে ক্যান, ক্যান নট, কুড, এগুলো নট আমরা ইউজ না করি। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, তারপর মে, মাস্ট, মাস্ট, নিড, এই হ্যাড বেটার। এখানে দুইটা তোমাদের আমি একটু এক্সট্রা বলে দিচ্ছি, তিনটেই বলে দিচ্ছি, এইটা একটু মাথায় রাখবা। হ্যাভ টু, হ্যাভ টু এটা কিন্তু একটা মোডাল ভার্ব, ঠিক আছে। হ্যাজ টু এগুলো একটা মোডাল ভার্ব। এই যে হ্যাড টু এটাও কিন্তু একটা মোডাল ভার্ব, মাথায় রাখবা। এই যে ইউজ টু আমরা পড়ি না, ইউজ টু এটাও কিন্তু একটা মোডাল ভার্ব, ঠিক আছে। তাহলে এইগুলো কিন্তু মোডাল ভার্ব, এগুলো মাথায় রাখতে হবে। এই যে হ্যাড বেটার এটা কিন্তু একটা মোডাল ভার্ব, এগুলো আমরা অনেকে জানি না, আমরা জানি শুধু মোডাল ভার্ব বলতে বোঝায় কি ক্যান, কুড, মে, মাইট, এই বিষয়গুলো। বাট এগুলো মাথায় রাখতে হবে যে এগুলো কিন্তু আমার মোডাল ভার্ব। এগুলোর পরে যে ভার্বটা আসবে সবসময় কি ভাইয়া, ভি ওয়ান। শুধু ইউজ টুর ক্ষেত্রে একটু ভিন্নতা, বি ইউজ টু এবং গেট ইউজ টু পর ভার্বের সাথে আইএনজি, জাস্ট এটুকুই। তাহলে যখন আমরা দেখবো মোডাল ভার্ব আছে, তার পরবর্তী ভার্বটা কি নেবো ভাইয়া, এম ভি। এর পরবর্তী কি নেবো ভাইয়া, ভার্বের কোন ফর্ম নেবো বলো? এই যে ভার্বের কোন ফর্ম, টু না ওয়ান?
বলো। 2 হবে, 2 হবে, অন হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, অন অন মোডাল ভার্ব সংক্ষেপে লিখবা যে এমবি প্লাস ভি অন, মানে মোডাল ভার্ব প্লাস ভি অন বসবে, ঠিক আছে। এখানে দেখো নো ম্যান ক্যান অ্যালোন, তাহলে ক্যান যেহেতু পাচ্ছি, চোখ বুঝে এটা কি ভাইয়া, কি ভার্ব ভাইয়া বলো? চোখ বুঝে এটা কি ভার্ব? মোডাল ভার্ব। তাহলে মোডাল ভার্ব পরে মডাল ভার্ব আমরা কি জানি ভাইয়া, ভি অন বসে, কি বসে ভাইয়া, ভি অন। তাহলে লিভস তো ভি অন না, ভার্বের সাথে এসবি আছে, লিভড এটা ভি টু, লিভিং আমরা জানি কি, তাহলে কখনই বলবো না আইএনজি যুক্ত এ নাম্বার অ্যান্সার, ঠিক আছে। ইউ নিড নট, দেখো নিড নট, এই নিড কি ভাইয়া, মোডাল ভার্ব, তাহলে চোখ বুঝে কি দেবো ভাইয়া, ভি অন, কথা শেষ, আর কোনো অ্যান্সার ম্যান্সার দেখার দরকার নেই, গো। ইউ উড রাদার, দেখো এইখানে একটা বিষয় বলি, দেখো উড রাদার এখানে বলছি কি ভাইয়া, এই যে হ্যাড বেটার, উড রাদার এটা কি ভাইয়া, মোডাল ভার্ব। তাহলে এই যে হ্যাড বেটারের পরে কি দেবো, ভি অন, এই যে উড রাদার কি দেবো পরে, মোডাল ভার্ব। এই ওয়াট, এই জায়গায় দেখো আউট নট, এখানে দেখো আউট টু, এটা বলে শুডের পরিবর্তে বসে, তাহলে এই ওয়াট এটার মাথা রাখবে, এগুলোতে একটু আনকমন মোডাল ভার্ব, এগুলোতে কিন্তু প্রশ্ন আসে। তাহলে আউট নট এখানে কি দেবো ভাইয়া, টু টেল, তারপর টু হ্যাভ টোল্ড না টু বি, কারণ আউট টু এটা কিন্তু আউট বসে না, AUGST আউট, এটার সাথে অবশ্যই টু বসে, একসাথে বসে কিন্তু এটা। তাহলে অনেকে করবে কি, এখানে ধরো শুধু যদি দেওয়া থাকতে টেল, অনেকে টেল দিয়ে আসতো, জানো মোডাল ভার্ব, কিন্তু মাথায় রাখবা এখানে একটু দেখো, তোমরা দেখতে পাবে এখানে যে অট টু কোথায়, এই দেখো এটা কিন্তু একসাথে বসে, অট টু, ঠিক আছে, আর ওয়াট নট টু, এটাগুলো একটু মাথায় রাখবা, তাহলে দেখলে বুঝতে পারবে এমনিতেই। তাহলে এভরিওয়ান শুড, এই শুডকে একটা মোডাল ভার্ব, এরপর সবসময় ভি অন। তাহলে এগুলো প্র্যাকটিস করার পর যেটা বুঝতে পারবে না সেটা কার জন্য রেখে দেবা ভাইয়া, বলো? আপনাকে জানাবো ভাই। এক্স্যাক্টলি, ভাইয়ার জন্য আপুর জন্য রেখে দেবা, যে ভাইয়া আপনাদের জন্য একটা বিরিয়ানির প্যাকেট আছে ভাইয়া, এই বিরিয়ানির প্যাকেটটা আমি না খেতে পারতেছি না, কেন খেতে পারতেছি না সেটা একটু বলে দেন, ঠিক আছে। তোমাদের কাজ হলো পুষ্টিকর সুস্বাদু সুষম খাবার খাবা, বাকিগুলো আমাদের জন্য রেখে দেবা, ওইটা কেন খাওয়া উচিত সেটা আমরা বলে দেবো, বুঝিয়ে দেবো সুন্দর করে, ঠিক আছে। বাট তোমরা যদি মনে করো যে সবগুলা তোমরা পারো না, ওটা স্কিপ করে যাচ্ছ, মানে নিজের ভিতরে পেটে পেটে রাখতেছো, হতাশা হচ্ছ, পড়তেছো না, তাহলে ভাই চান্স পাবা না, সিরিয়াসলি বলতে চান্স পাবা না। তোমার কাজ হলো যেটা জানো না সেটা ভাইয়াদের জন্য রাখা, ভাইয়া জানান, আমি যদি না জানি আরো জানানোর চেষ্টা করে তোমাকে বুঝাই দেবো, ইনশাল্লাহ বুঝাই দেবো, এমন কিছু নাই যে তোমাদের সমস্যা হবে সেটা পারবো না, ইনশাল্লাহ পারবো, কিন্তু বিষয় হলো তোমাদের জানাইতে হবে। তো আমি এখন তোমাদেরকে পার্সোনালি নক দিয়ে জিজ্ঞাসা করবো, এই XYZ পড়াশোনা কেমন চলতেছে, এইগুলো মনে হয় ভাই আমি কি ফ্রি আছি, তোমার কাজ হলো জানানো, হয়তো মেসেজ লেট হবে রিপ্লাই দিতে, তার মানে এই না যে তোমার মেসেজ আমি রিপ্লাই দেবো না, গ্রুপে জানাবা, সমস্যা কোথায়। উড দ্যাট, উড রাদার দ্যাট, আমরা কিন্তু এইমাত্র দেখে আসছি উড রাদার, শুধু উড রাদার দেখে আসছি, কিন্তু দ্যাট দেখিনি, ঠিক আছে, এখন কিন্তু দ্যাট আছে। তাহলে উড দ্যাট, আরটা হলো কি ভাইয়া, উড দ্যাট দেখতে পাচ্ছি, আরটা কি উড রাদার দ্যাট। এগুলো যদি মেন এরপরে কি বসে, দেখো বাক্যের শুরুতে উড দ্যাট থাকলে এরপরে সাবজেক্ট প্লাস কুড প্লাস ভিয়ন বসে, সাবজেক্ট প্লাস কুড প্লাস ভিয়ন বসে। দেখো উড দ্যাট, এবার দেখো এই যে আই কি একটা সাবজেক্ট, এরপরে কি বসবে, কুড প্লাস ভিয়ন, মনে থাকবে। আর এইখানে দেখো সাবজেক্ট প্লাস যদি উড রাদার দ্যাট থাকে, এরপরে সাবজেক্ট প্লাস ভি টু চলে আসে, একটু প্যাচ আছে, প্যাচটা মাথায় রাখবে এরকমের, যে উড রাদার যদি প্রথমে চলে আসে তাহলে সাবজেক্টটা কিন্তু তারপরে থাকে, কিন্তু সাবজেক্টটা যদি তোমার প্রথমে চলে আসে, কথা বোঝা যাচ্ছে না, সাবজেক্টটা যদি প্রথমে থাকে, উড রাদার পরবর্তী থাকে, তারপর দ্যাটটা চলে আসলে এর পরবর্তীতে মাথায় রাখবা সাবজেক্ট প্লাস ভি টু বসে, বাট এর আগে যদি তোমার দেখো সাবজেক্ট প্লাস কুড প্লাস ভিয়ন, এই দুইটা রুলস খুবই ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবা, এখান থেকে প্রশ্ন আসে। এখানেই দেখো আমরা আই উড রাদার দ্যাট, তাহলে প্রথমে কি আছে ভাইয়া, সাবজেক্ট পাচ্ছি, আই কি একটা সাবজেক্ট না, আমার কথা শুনতে পাচ্ছ? জি ভাইয়া। আচ্ছা, তাহলে সাবজেক্ট আমরা কিন্তু প্রথমেই পাচ্ছি, তারপর দেখো উড রাদার কি পাচ্ছি, দেখো এই দেখো প্রথমে কি পাচ্ছি ভাইয়া, সাবজেক্টটা পাচ্ছি, এই যে সাবজেক্টটা নিয়ে আসলাম, তারপর দেখো উড রাদার কি পাচ্ছি ভাইয়া, এই দেখো উড রাদারটা কিন্তু পাচ্ছি, তারপর দেখো বলছে কি দ্যাট, এই যে দ্যাটটা কি পাচ্ছি ভাইয়া, এই যে দ্যাট, তারপর বলছে কি ভাইয়া সাবজেক্ট কি পাচ্ছি, দেখো এই যে সাবজেক্ট, তাহলে এর পরবর্তী ভার্বটা আসবে কি ভাইয়া, ভি টু, তাই না, বলো কি বসবে, ভি টু। তাহলে এখানে হ্যাঁ, এখানে ভি টু বসবে, তবে এখানে একটা দেখো অপশনে পাস্ট টেন্স না থাকলে যে কোনো সাবজেক্ট এবং ভার্ব পেয়ে যাবে, তবে এটা একটু মিস্টেক আছে, এখানে মিস্টেক দিতেছে স্পিক, বাট এখানে মাথায় রাখবা এটা স্পোক বসবে, ঠিক আছে, স্পোক, স্পিক, স্পোক, সবসময় কি দেবা ভাই, এখানে ভি টু দেবা, কথা শেষ। তারপর হলো আই উড রাদার দ্যাট, এখানে দেখো সেম, এখানে দেখো আই উড রাদার, আই পাচ্ছি সাবজেক্ট, তারপর উড রাদার পাচ্ছি, তারপর দ্যাট পাচ্ছি, তারপর সাবজেক্ট পাচ্ছি ইউ, তাহলে কি দেবো ভাইয়া, বট, এই দেখো বাই এর পাস্ট ফর্ম কি, বট,
আই বট দিস বুক, এখানে বাই হলো প্রেজেন্ট ফর্ম, শুড দেওয়া যাবে না কারণ এই যে আমার রুলসই নাই, টু বাই ইনফিনিটিভ দেওয়া যাবে না। কি দেওয়া যাবে ভাইয়া, এই সাবজেক্টের পরে কি দেবো, বি টু দেবো। দ্যাট, এখানে দেখো দ্যাট আই কুড বি ইয়ং এ ম্যান অ্যাগাইন। দেখো এখন এখানে কি বসাবা সেটা একটু সেন্স, এখানে দেখো প্রথম বলছে কি, এই পিছন থেকে দেখো যে উড দ্যাট প্লাস আই কুড গো, মানে উড দ্যাট এর থাকলে এরপর সাবজেক্ট কুড প্লাস ভিয়ন, বলছে কি উড দ্যাট থাকলে সাবজেক্ট পাচ্ছি, তারপরে কুড পাচ্ছি, তারপর দেখো বি মানে ভিয়ন পাচ্ছি, তাহলে ভিয়ন পাচ্ছি, এখানে কুড পাচ্ছি, COULD কুড পাচ্ছি, তারপর আই সাবজেক্ট পাচ্ছি, আবার পূর্বে পাচ্ছি দ্যাট, তাহলে বাকি থাকে কি ভাই, উড থাকে শুধু। বুঝতে পারছো? এগুলো কি ভাই প্র্যাকটিস করলে তোমার অটোমেটিকলি চোখে এসে পড়বে। এগুলো তুমি এগুলো প্র্যাকটিস করো 2-3 বার, দেখবা আর কোনো সমস্যা হবে না, কোনো মুখস্থর কিছু না। সমস্যা হবে ভাইয়া? পারবা, ইনশাল্লাহ পারবা। 3 নাম্বার দেখো কোন ভার্বগুলোর অবজেক্ট এবং প্রেজেন্ট পার্টিসিপল, এগুলো দরকার নাই, এগুলো এমনিতে পারবা। এমনিতে পারবা কিভাবে, এখন বলো ভাই আপনি কিভাবে বলছেন এমনিতে পারবা? আমরা জানি কি ভাইয়া, সিম্পল সেন্টেন্সে, খেয়াল করো, সিম্পল সেন্টেন্সে যদি একাধিক মানে ভার্ব থাকে তাহলে দ্বিতীয় ভার্বটা কি ভাইয়া, আইএনজি বসে, মনে থাকবে? দেখো এখানে আই হেয়ার্ড হিম সেইং, তাহলে কয়টা ভার্ব আছে, 2টা। হেয়ার্ড তো শোনা, সে তো বলা, তাহলে এখানে দেখো হেয়ার্ড এবং টু সে 2টা ভার্ব আছে, তাহলে বলছে কি প্রথম ভার্বটা তো ফাইনাইট ভার্ব, পরের ভার্বটার সাথে কি করে দেবো ভাইয়া, একাধিক, একটা সিম্পল বাক্যে যদি একাধিক ভার্ব থাকে পরের ভার্বটা আইএনজি করে দেবো, ঠিক আছে? তারপর দেখো এই যে ব্যাপারটা দেখো, হি ওয়াশ দ্য বোট ড্যাশ দ্য ডাউন ওয়াটার, তাহলে এই দেখো ওয়াশ একটা ভার্ব, পরবর্তী যে ভার্বটা আছে সেটা কি করে দেবো, আইএনজি করে দেবো। ক্লিয়ার? এত কিছু শর্টকাট আমার, এত এই রুলস এগুলো মনে রাখার দরকার নেই। এই দেখো ডিড ইউ সি হার ড্যাশ টুয়ার্ডস ইউ, তাহলে দেখো সি একটা কি ভার্ব না এখানে ভাইয়া, তখন আর একটা ভার্ব বসতে আছে, ভার্বটা কি করে দেবো, ভার্বের সাথে আইএনজি করে দেবো। দ্বিতীয় ভার্ব আই স এ ম্যান, দেখো একটা ভার্ব পাচ্ছি, তার পরবর্তী ভার্ব আরেকটা আছে, তাহলে এখানে কি করে দেবো, ভার্বের সাথে আইএনজি করে দেবো, ওকে? ক্লিয়ার? এটা বুঝতে পারছো ভাইয়া? বলো। এই দেখো আই স হিম এন্টারিং দ্য রুম, স পাচ্ছি একটা ভার্ব, পরবর্তী ভার্বটা কি আইএনজি করে দেবো। কিছু ভার্ব আছে যেটা ইনফিনিটিভ বসে, সেগুলো এক্সেপশনাল, বাট প্র্যাকটিস করবা দেখবা উন্নতি হয়ে গেছে। ক্লিয়ার ভাইয়া? জি ভাইয়া। তাহলে কি বলবো? আরেকটা মাথা রাখবা যে কোনো কনজাংশন তো বুঝি আমরা, তাই না? বাট, অ্যান্ড, এগুলো তো বুঝি। এগুলোর এক পাশে যদি মানে যে মানে দুই পাশে একই টেন্স হবে, অর্থাৎ অ্যান্ড বাট, এটা মাথায়, এই দুইটা মাথা রাখো। এর ধরো বাম পাশে আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, মাথা রাখবা প্রেজেন্ট টেন্স, এই ডান পাশে প্রেজেন্ট টেন্স হবে, এর বাম পাশে পাস্ট টেন্স, এর ডান পাশে পাস্ট টেন্স হবে, এরকমের, মানে যে পাশে যে টেন্স আছে ওইটাই অনুযায়ী মানে পরেরটা টেন্স হবে। এই যে দেখো দ্য ম্যান ওয়াজ সিন, মানে মহিলাটাকে দেখা হয়েছিল, দেখতেছিল, মানে দেখা হয়েছিল, কিভাবে দেখা হয়েছিল, তাহলে সিন একটা ভার্ব পাচ্ছে, এর পরবর্তী ভার্ব আরেকটা আসছে, তাহলে এটা কি করে দেবো, ভার্বের সাথে আইএনজি করে দেবো। এগুলো প্র্যাকটিস করলে তোমরা এমনি দেখবো। দ্য সান ড্যাশ সেট, দেখো এখানে একটা বিষয় বলি, দ্য সান ড্যাশ সেট দ্য চিয়ারিং ক্রাউড হোম, এখানে হ্যাভিং দেখে দিয়েছে, দেখো দ্য সান হ্যাভিং সেট, এখানে হ্যাভিংটা দেওয়ার কারণটা কি আমি একটু সুন্দর করে এক্সপ্লেন করবো, এটা আমি নিজে একটু দেখতে হবে, ভালো করে বুঝিয়ে দেবো না। 39 নাম্বারটা আমি একটু এটা মাথায় রাখলাম, তোমাদেরকে আমি এখন যেভাবে পাচ্ছি না, আমার মানে মাথায় আসতেছে না এটা কেন, তবে আগামী ক্লাসে আমি এটা এক্সপ্লেন করে দেবো, বুঝতে পারছো? এটা হ্যাভিংটা হচ্ছে কেন, এটা যদিও প্রেজেন্ট মানে কি বলে এটা পার্টিসিপল, সরি জিরান্ড হিসেবে না, পার্টিসিপল হিসেবেই এখানে আসছে, কিন্তু আচ্ছা এখানে আমি বলে দিচ্ছি তোমাদেরকে, দুঃখিত, মনে আসছে। এটা মূলত আমরা পাস্ট টেন্স শিখছিলাম না, ওই পাস্ট পার্টিসিপল শিখছি, পারফেক্ট পার্টিসিপল। এই পার্টিসিপল কয় প্রকার বলো? 3 প্রকার। একটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, একটা কি ভাইয়া প্রেজেন্ট পার্টিসিপল মানে যেটা ভার্বের সাথে আইএনজি, আর একটা পাস্ট পার্টিসিপল কি ভাইয়া বলো তো? পাস্ট পার্টিসিপল কি কোন ফর্ম? এই বলো 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 শুনি একটু, এটা ভুল করবা না, ভার্বের V3। পার্টিসিপল 3 প্রকার, পার্টিসিপল 3 প্রকার, জিরান্ড 1 প্রকারই। পার্টিসিপল 3 প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, V3, আর পারফেক্ট পার্টিসিপল হলো হ্যাভিং প্লাস V3, বুঝছো? পারফেক্ট পার্টিসিপল কি ভাইয়া? হ্যাভিং প্লাস V3, এটা হলো পারফেক্ট পার্টিসিপল। দ্য সান হ্যাভিং সেট, বুঝতে পারছো? এই যে হ্যাভিং প্লাস সেট, সেটের 3টা ফর্মে কিন্তু এক, মাথা রাখবা, সেট সেট সেট। আর আছে কি ভাইয়া কাট, কাটের 3টা ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল সব এক। ওকে, বুঝতে পারছো আশা করি? এগুলো দেখবা প্র্যাকটিস করতে যাচ্ছে, অটোমেটিক পারবা। টু ব্যতীত সকল প্রিপোজিশন পর বাবার সাথে আইএনজি বসে, মনে থাকবে? এই দেখো হি বা রানা গেভ আপ, তাহলে এই যে আপ একটা কি প্রিপোজিশন, তারপর কি দেবো ভাইয়া? প্লেইং, শেষ।
দেখো হোয়াইল এই জায়গায় মাথা রাখবা, হোয়াইলটার আমি একটা বিষয় বলে দিচ্ছি। হোয়াইলের পরে যদি সরাসরি কোনো ভার্ব আসে, মাথা রাখো, হোয়াইলের পরে যদি সরাসরি কোনো ভার্ব আসে, চোখ বুঝে ভার্বের সাথে আইনজি দেবা। হোয়াইলের পরে যদি কোনো ভার্ব আসে সরাসরি কি দেবা? ভার্বের সাথে আইনজি। মাথা রাখো। হোয়াইল ওয়াকিং, তাহলে কি দেবো ভাইয়া? ওয়াকিং ইন দ্য মর্নিং আই স দেম। মনে থাকবে। হি কিপড অন, প্রিপোজিশন করছে। হ্যাঁ, হোয়াইলের পর সাবজেক্ট আসলে কি হবে? সাবজেক্ট আসলে তোমার এখানে দুইটা মাথায় রাখবে, একটা কনজাংশন। হোয়াইল তোমরা দেবা কি? এই যে হোয়াইল প্লাস সাবজেক্ট প্লাস এখানে ওয়াজ ওয়ার, মানে ওয়াজ ওয়ার বলতে এখানে পাস্ট কন্টিনিউয়াস নেবা, ঠিক আছে? পাস্ট কন্টিনিউয়াস, পরেরটা নেবা পাস্ট ইনডেফিনিট। মনে থাকবে? জি, আমরা এটা সামনে রুলস আছে সেখানে শিখবো, বাট আমি যেটা যেই সময় যেটা দরকার আমি সেটা বলে দিচ্ছি তোমাদেরকে। আমি শেখাবো হোয়েন বা হোয়াইল দুইটা দিয়ে আমি শেখাবো। তাহলে হোয়াইলের পর যদি ভার্ব আসে সরাসরি আমরা কি দেবো ভাইয়া? ভার্বের সাথে আইনজি দিয়ে দেবো। মনে থাকবে? হোয়াইল গোয়িং, হোয়াইল ওয়াশিং, হোয়াইল শোয়িং, এটা এই পর্যন্ত রাখো আপাতত। আজকে আমরা তোমরা কাজ করবা ভাই এগুলো, এই যে আমি যে কটা দিচ্ছি এই যে 55 পর্যন্ত তোমরা একটু কালকে প্র্যাকটিস করবা ভাই। আমি যেটা বলতেছি ওই পর্যন্ত তোমরা একটু পড়াশোনাটা কন্টিনিউসলি করো। তোমাদের চান্স পাওয়াটা ভাই খুবই সহজ ভাই, সত্য কথা বলতেছি। তোমরা শুধু একটু ফলো করো কথাগুলো। তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকলো এটুকুই। তোমাদের যেটা প্রবলেম হবে জানাবা যে ভাই বুঝতে পারতেছি না, বাট না জানালে আমার তো ভাই করার কিচ্ছু নাই। এটা দেখো, দা মাই ফাদার নেভার অ্যাপ্রুভড অফ ড্যাশ, তাহলে প্রিপোজিশন পাচ্ছি শেষ। ফন্ড অফ পাচ্ছি অফ, প্রিপোজিশন শেষ। তাহলে আশা করি বুঝতে পারছো। যারা জগন্নাথে চান্স পেয়েছো তোমাকে সবাইকে অভিনন্দন। যারা চান্স পাওনি তোমরা জগন্নাথের থেকে ভালো ইউনিভার্সিটি, রাজশাহী বিশ্ববিদ্যালয়, যা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় থার্ড লার্জেস্ট ইউনিভার্সিটি যদি তুমি হিসাব করো এরিয়া, আর দ্বিতীয় ওল্ডেস্ট ইউনিভার্সিটি এবং তোমার বৃহত্তম বিশ্ববিদ্যালয়, সেখানে তোমাকে এবং সাহিত্য বিশ্ববিদ্যালয় তোমার জন্য অপেক্ষা করতেছে। শুধু তোমার ডেডিকেশন লেভেলটা দাও, হয়ে যাবে। আর কোনো কারো প্রশ্ন আছে? ভাইয়া, হ্যাঁ, ক্লাস শেষে একটু প্রতিদিনের পড়াটা বলে দিলে একটু ভালো হয়। হ্যাঁ, আমি তোমাদেরকে পড়াটা রুটিনে সেদিনের মতো আমরা তৈরি করে দিয়ে দেবো। একটা বিষয় বলছি তোমাদেরকে, পড়াটা কিন্তু আমি যখন যে রুটিন দিচ্ছি ওখানে কিন্তু ওই রুটিন ছাড়াও তোমাদের কি কি পড়া লাগে এক্সট্রা বলো তো ভাইয়া? এগুলো মাথায় রাখবে, এগুলো দৈনিক পড়বা। বিসিএস, কোশ্চেন ব্যাংক, আরেকটা কি ভাইয়া? আরইউ কোশ্চেন ব্যাংক, ঠিক আছে? এই দুইটা থেকে কিন্তু কন্টিনিউসলি পড়বা। আর হলো কি ভাইয়া, আটটা বিষয় ব্যাখ্যা করে বলতে পড়ছি, মানে কি সবাই মুখস্থ করবে, ব্যাখ্যাটা একটু ভালো করে দেখবা। তার মানে এই না যে মুখস্থ করতেই হবে সুন্দর করে, আবার এমন না মানে শুধু পড়ার জন্য ভাইয়া বলছে, ব্যাখ্যাগুলো দেখবা। মানে 7-8 বার দেখলে কিন্তু চোখে পলকে, মানে ভালো করে পড়বা, মানে মুখস্থ না। বাট আমি বলছি কি বেশি পড়া যাবে না, বাট যথেষ্ট পড়া যাবে, পড়তে হবে। বেশি পড়া না, বাট যথেষ্ট, যেটুকু পড়লে আমি পরীক্ষা আসলে পারবো। আর পাশাপাশি কি মুখস্থ আইটেম, বুঝতে পারছো? এইগুলো কিন্তু তোমাদের দৈনিক নিজেদের বাংলা ইংরেজি দুইটার জন্য মুখস্থ আইটেম, এবং হলো বিসিএস কোশ্চেন ব্যাংক, আবার আরবি কোশ্চেন ব্যাংক, এই দুইটা কিন্তু আমি পড়া যে দেই ওইগুলোর বাইরে। তাহলে আজকের যে পড়া, তোমাদের আজকের পড়াটা কি ভাইয়া? এই যে আজকের পড়াটা হবে, আজকে কত নম্বর চ্যালেঞ্জ আছে তাহলে? আমরা আজকে থার্ড চলে গেছে, ফোর্থ, ফিফথ চ্যালেঞ্জটা যাচ্ছি আমরা আজকে। 6 যাচ্ছি আমরা আজকে। 6 চ্যালেঞ্জে কি ভাইয়া? উপজাতি থেকে তোমরা পড়বো, উপজাতি, ক্ষুদ্র নিকৃষ্টি, একই কথা। আর হলো খেলাধুলা, এই দুইটা থেকে ভাইয়া তোমার রাবিতে আমি বলে দিচ্ছি 2টা মার্ক এমনিতে পাই যাবা, 2টা মার্ক এমনিতে পাবা, ইজিলি পাবা, 100% পাবা। যদি না পাও আমাকে বলবা যে ভাইয়া আপনি কি বলছেন, 2টা প্রশ্ন 100% পাবা এখান থেকে, 2টা প্রশ্ন 100% পাচ্ছ। এটা হলো সাধারণ জ্ঞান। জি, আর আমি তো আগে চ্যালেঞ্জের ক্লাসগুলো পাই নাই। আচ্ছা, আমি ওটা লিঙ্ক দিয়ে দেবো না তোমাকে, একটু নক দিও ভাইয়া ক্লাস শেষে, যে ভাই আমি পাইনি, একটু লিখে নক দিও। অনেকগুলো তো নক দিচ্ছে, তুমি একটু লিখে দিও এক্সপ্লেন করে, মানে আমি যে ক্লাস লিঙ্ক পাইনি একটু বলে দিও, ঠিক আছে? আর ইংরেজি কি পড়বো ভাইয়া? ইংরেজি কিন্তু 5th চ্যালেঞ্জ চলে যাচ্ছে আমাদের, 5th চ্যালেঞ্জ চলছে। তোমরা যারা আগেরটা পড়ো নি, আগেরগুলো তোমরা একটু ক্লাসগুলো দেখে নিও। তোমরা 5 নাম্বার চ্যালেঞ্জ, ফ্রেজ এন্ড ক্লোজ। আচ্ছা, ফ্রেজ এন্ড ক্লোজে কারো সমস্যা আছে ভাইয়া? এখান থেকে কিন্তু রাবিতে প্রশ্ন আসবে এবং জিএসটি তে প্রশ্ন আসবে। আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ এন্ড ক্লোজ, মানে দেখে বুঝতে পারো যেটা মানে নাউন ফ্রেজ বা নাউন, এগুলো পারো? মোটামুটি 60-70%। পার্টস অফ স্পিচ নিয়ে কোনো ক্লাস হয়েছে? হ্যাঁ ভাইয়া, ক্লাস হচ্ছে, পার্টস অফ স্পিচ নিয়ে ক্লাস হয়েছে, সেগুলো লিঙ্ক আছে, আমি দিয়ে দেবো না। ওকে ওকে। পার্টস অফ স্পিচের আমাদের 2টা ক্লাস হয়েছে, আর 2টা বাকি আছে আমাদের, আর 2টা না, মানে আরো কয়েকটা বাকি আছে। নাউন, মানে নাউন, পজিশন অফ নাউন হয়েছে এবং পজিশন অফ প্রোনাউন হয়েছে। অ্যাডজেক্টিভটা হয়েছে মনে হয় সম্ভবত, অ্যাডজেক্টিভটা হয়েছে, ভার্বটা আছে, এখন অ্যাডভার্বটা আছে এবং প্রিপজিশনেরটা আছে, ওগুলো শিখবো।
তো যাই হোক আমরা ফ্রেজ এন্ড ক্লোজটা এটা দেখবো, তারপর এক নম্বরটা কমপ্লিট করে আমরা শিখবো। আর তাহলে ইংরেজি কি ফিফথ কলেজে এটা দেখবা, এগুলো প্র্যাকটিস করবা, যেটা সমস্যা হবে জানাবা আমাকে। আশা করি এগুলো তোমাদের বেশি সমস্যা হবে না। আর বাংলা কি পড়বো ভাইয়া, এই যে মাসি পিসি পদাস্থিত নির্দেশক এগুলো, ঠিক আছে? এটা তোমাদের পিডিএফ আমি কিন্তু গ্রুপে দিয়ে দিচ্ছি। তো আজকে কিন্তু 5 নাম্বার চ্যালেঞ্জ আমি তোমাদের দিয়ে দেবো এইভাবে যে আজকে 5 নাম্বার চ্যালেঞ্জ। 5 নাম্বার চ্যালেঞ্জ কোথা থেকে পড়বা, এই যে ইংরেজি 5 নাম্বার চ্যালেঞ্জ, বাংলা 5 নাম্বার চ্যালেঞ্জ এবং জিকে 5 নাম্বার চ্যালেঞ্জ, এর পাশাপাশি বিসিএস প্রশ্ন ব্যাংক এবং রাবি প্রশ্ন ব্যাংক, এবং আর কি রাবি প্রশ্ন ব্যাংক কয়টা করে, 2টা করে, বিসিএস প্রশ্ন 2টা করে পড়বা। আর মুখস্থ পাঠ প্রতিটা বিগত সালের 20টা করে মুখস্থ। এটা শেষ। আর কোন প্রশ্ন? ভাই আর কোনো প্রশ্ন? ভাই আর কোনো কোশ্চেন? হ্যাঁ, এই রুটিনটা একটু দিয়ে দেওয়া যাবে? হ্যাঁ, রুটিনটা আমি গ্রুপে দেওয়া আছে, আমি আবার দিয়ে দেবো রিপিট করে, সমস্যা নেই। জি ভাই। আর কোনো কারো প্রশ্ন আছে ভাইয়া? দ্রুত করো। ভাইয়া বিসিএসটা কিভাবে পড়বো ভাইয়া? বিসিএস, আচ্ছা বিসিএস আবার বলে দিচ্ছি তোমাদের জন্য। বিসিএস থেকে তোমরা করবে কি, বাংলা পড়বা। কি কি পড়বা আমি বলে দিচ্ছি, বাংলা, ইংরেজি, জিকে। এখন বাংলা কি কি পড়বা, বাংলা পড়বা মুখস্থ আইটেম, ওখান থেকে মুখস্থ অংশটা, আর পড়বা কি ভাইয়া, ব্যাকরণ অংশটা, ঠিক আছে? এবং ব্যাখ্যাটা পড়ার চেষ্টা করবা, ঠিক আছে? এই হলো বাংলা। বাংলাটা চলে গেল, কোনো সাহিত্য পড়া যাবে না, মুখস্থ আইটেম পড়বা, আর হলো ব্যাকরণ। আর ব্যাকরণ কি সিলেক্টেড টপিক যেগুলো দিচ্ছে ওইগুলো অনুযায়ী পড়বা। ইংরেজি পড়বা কি, ইংরেজি সেম মুখস্থ আর হলো গ্রামার, ঠিক আছে? গ্রামার। আর জিকে আমার একটা কোশ্চেন ছিল। আর জিকেটা পড়বা কি, একটুখানি ভাইয়া, জিকেটা পড়বা কি, যেগুলো চিরন্তন জিকে, মানে সত্য জিকে, যেমন বাংলাদেশে কয়টা নদী আছে, বাংলাদেশে কোন অক্ষরেখা অবস্থিত, এগুলো পড়বা। কোন ওই যেমন 10ম বিসিএস এর ওই সময় সাম্প্রতিক প্রশ্ন আছে, ওইগুলো পড়া যাবে না, বুঝতে পারছো? হ্যাঁ বলো ভাইয়া। আর বঙ্গবন্ধু নিয়ে এখন পড়ো না কিছু, বঙ্গবন্ধু যা রিলেটেড আছে বাদ দেবা, আসবে না। ভাইয়া রাবিদের কম্প্রিহেনশন থেকে কোশ্চেন আসে না, মানে একটা প্যাসেজ থাকে যেটা থেকে 4-5টা কোশ্চেন থাকে। হ্যাঁ, কম্পিটিশন থেকে আমার যেটা প্রবলেম হচ্ছে, দেখা গেছে যে আমরা তো মানে যে ভালো মিনিং এ তুলতে পারি না, তখন মানে কোশ্চেন গুলা অ্যান্সার করতে কষ্ট হয়। কম্বিনেশন, শোনো, কম্বিনেশন একটা আনকমন বিষয়, বাট আমরা তোমাকে 5টা কম্বিনেশন প্র্যাকটিস করাবো এবং কিভাবে অ্যান্সার দেবো সেটা আমরা দেখাবো। ওখানে টোটালি ডিপেন্ড করে ভাইয়া ভোকাবুলারির উপরে, যাদের ভোকাবুলারি ভালো আছে হয়ে যায়। আর আমি বলবো তোমাদেরকে 5টা কম্বিনেশনই দাগাই আসতে, ঠিক আছে? ওখানে মিনিমাম 3টা না হলে, ধরো 2টা যদি হয়, 2টা হলে তোমার মার্ক কত ভাইয়া, 2.5। কত ভাইয়া? 2.5 রাবিতে। এবং জিএসটি তে কিন্তু 5টা কম্বিনেশন আসবে। তোমরা 5টা কম্বিনেশন অবশ্যই দেখাবা। 2টা প্রশ্ন হয়, বাকি 3টা জানলে ভুল হলো, 3টায় মাইনাস যাবে কত ভাইয়া, 0.75। মানে তাহলে যদি 2.5 থেকে মানে কত থাকে, তাহলে 1.75 কিন্তু তারপরও পাচ্ছ তুমি এখানে, 1.75 মার্ক এমনিতেই পাচ্ছ। তাহলে এই মার্কটা কি স্কিপ করা যাবে ভাইয়া? কম্বিনেশন করা যাবে না, তোমরা এমনিতেই দাগাবা, বুঝে দাগাবা। যদি না পারো তারপর আন্দাজে দাগাবা। 5টা কম্বিনেশন ক্ষেত্রে, আমি অন্য কিছু বলতেছি না, কম্বিনেশনের ক্ষেত্রে আমি এই বিষয়ে তোমাদের বলবো, সবকিছু বলবো। ভাইয়া হ্যাঁ, সমাসের একটা ক্লাস নিলে ভালো হতো। আচ্ছা, সমাসের ক্লাস তাহলে আগামী ক্লাসে, পরে ক্লাস মানে এই রাইট ফর্মটা শেষ করে সমাসের ক্লাসটা নেব। জি ভাইয়া, আগামী ক্লাস ইনশাআল্লাহ রাইট ফর্ম শেষ হয়ে যাবে, পরের ক্লাসে সমাস। ওকে।